তবু করে না কো অভিমান। আহা দুঃখী দেখে ওর ভরে দু নয়ন, না কই অভিমান, দুঃখী দেখে ওই ঝরে দু নয়ন। এমনি দয়াল প্রাণ, এমনি কোমল প্রাণ, যদি প্রাণ জুড়াবি প্রেম কুড়াবি, প্রাণ সপিয়া পায়ে ধরে। দেখ দেখি মন নয়ন বুঝে ভালো করে আলো করে এ বসে আছি তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন। হরি বল। তাই চন্দ্রাবলীও বলছেন গোবিন্দ যদি একবার তোমাকে আমার হৃদয়াসনে বসাতে পারি, আমি নয়ন মুদলেও যেন তোমাকে দেখতে পাই। এই যে ভালোবাসা, এমন ভালোবাসায় যে বেসেছে গোবিন্দ, গোবিন্দ কি সেই ভক্তকে উপেক্ষা করতে পারেন? তাই সারা রাত্রি চন্দ্রাবলীর কুঞ্জে কাটালেন, চন্দ্রাবলীর হস্তে সেবা গ্রহণ করলেন। আর এদিকে দেখতে দেখতে রজনী প্রভাত হয়ে গেল, যখন গোবিন্দ আসলেন না। সখী মুখে সংবাদ পেলেন রাধারানী গোবিন্দ গিয়েছে চন্দ্রাবলীর কুঞ্জে। প্রধান্বিত হলেন, সঙ্গে সঙ্গে কি করলেন, সেই কুঞ্জ মন্দিরের সব কিছু ছিঁড়ে উজড়ে দুমড়ে সব ছুঁড়ে ফেলে দিলেন। গোবিন্দকে গলে পড়াবেন বলে যে ফুলের মালা, সেটাকেও আজকে তিনি দুমড়ে মুজড়ে পথের মাঝে ফেলে দিলেন। গোবিন্দ প্রভাতকালে যখন চন্দ্রাবলীর কুঞ্জ থেকে রাধারানীর কুঞ্জে আসলেন, দেখছেন সব এলোমেলো হয়ে গেছে। ফুলের মালাটিকে পথের ধুলা থেকে কুড়িয়ে বলছেন, ওরে ফুলের মালা, রাধারানী তোকে এইভাবে ছুঁড়ে পথের উপর ফেলে দিয়েছে, তুই ধুলায় ধূসরিত হলি। শোন ওরে ফুলের মালা, তুই আমাকে জানিয়ে দিলি যে হে গোবিন্দ, তোমার দশা আমার মতো হবে। যখনই চন্দ্রাবলীর কুঞ্জ থেকে এসে গোবিন্দ রাধারানীর কুঞ্জের সামনে দাঁড়ালেন দ্বার দেশে, রাধারানী বললেন, ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ, কেন এসেছো এখানে? যাও তুমি, ফিরে যাও। গোবিন্দকে ভৎসনা করে তাড়িয়ে দিলেন। মনের দুঃখে রাধারানী কাঁদছেন। চন্দ্রাবলী এসেছেন রাধারানীর কুঞ্জে, রাধারানীর কাছে এসে বলছেন, রাধে, ও রাধে, কিরে কালকের রাত্রিটা তোর কেমন কাটলো? দেখেছেন আগুনের উপরে ঘিতাহুতি দিচ্ছেন। হ্যাঁ রে, কালকের রাত্রিটা তোর কেমন কাটলো? আপনারাই বলুন তো, রাধারানীর রাত্রিটা কেমন কেটেছে? ভালো কি কেটেছে? সারা রাত্রি গোবিন্দের চিন্তা করেছেন, গোবিন্দের নাম নিয়ে কেঁদেছে, তার তো কষ্টে কেটেছে। তা চন্দ্রাবলী বলছেন, হ্যাঁ রে রাধে, তোর রাত্রিটা কেমন কাটলো? তখন রাধারানী বলছেন, জানিস চন্দ্রা, কালকের রাত্রিটা না আমার খুব সুখে কেটেছে, আনন্দে কেটেছে। কেন বললেন এই কথা মা? কারণ রাধারানী সারা রাত্রি কৃষ্ণ বলে কেঁদেছে মা। কৃষ্ণ বলে কাঁদতে কজন পারে? আর চন্দ্রাবলী বলছেন, কালকের রাত্রিটা আমার খুব ভালো কেটেছে, আমি গোবিন্দকে কাছে পেয়েছি। তাই শোন রাধে, শুধু কালকের রাত্রি নয়, এরপরে যতবার গোবিন্দ তোর কুঞ্জে আসবে, ততবার তোর কুঞ্জের দ্বার থেকে আমি গোবিন্দকে টেনে আমার কুঞ্জে নিয়ে যাব, তোর কুঞ্জে আসতে দেব না। যখনই এই কথা বলে রাধারানী ক্রোধান্বিত বললেন, কিন্তু এত বড় স্পর্ধা, আমি হলাম গোবিন্দের আল্লাদিনী শক্তি, আমি গোবিন্দকে আনন্দ প্রদান করি, আর তুই সেই গোবিন্দকে আমার কাছে আসতে দিবি না? তোর এত বড় স্পর্ধা। তাই শোন ওরে চন্দ্রা, তুই কালকে গোবিন্দকে কাছে পেয়ে তুই যতটা আনন্দ পেয়েছিস, আমি গোবিন্দকে হারিয়ে যতটা কষ্ট, যতটা ব্যথা পেয়েছি, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই মর্তধামে যা, মর্তধামে গিয়ে মানবিনী হয়ে তুই গোবিন্দ বলে কাঁদবি যা। কৃষ্ণ বিরহে আমি যেমন কেঁদেছি, তুইও কাঁদবি যা। কৃষ্ণকে হারালে যে কি যন্ত্রণা, কৃষ্ণকে কাছে না পেলে কি যে কষ্ট, সেটা তুই অনুভব করবি যা মর্তধাম। রাধারানী অভিশাপ দিলেন চন্দ্রাবলী। সেই অভিশাপ পেয়ে মনে মনে বলছেন, রাধে রে,
আমি তো এই অভিশাপটা পাওয়ার জন্যই এসেছিলাম। আমি গোবিন্দকে পেয়ে যতটা সুখী হয়েছি, তুই গোবিন্দকে কাছে না পেয়ে তার অধিক কষ্ট পেয়েছিস। সেই গোবিন্দকে কাছে না পেলে, গোবিন্দকে কাছে না পেলে তার যে যন্ত্রণা, তার যে কষ্ট, তার যে বিরহ, সেই বিরহে কেমন করে হা কৃষ্ণ বলে কাঁদতে হয়, সেটা অনুভব করার জন্য আমি এসেছিলাম। আমি জানি তুই আমাকে অভিশাপ দিবি, তাই রাধে আমি ধন্যবাদ জানাই। আমার আর বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আহায় অভিশাপে চন্দ্রার আনন্দ আর ধরে না রে, অভিশাপের আহা রাধা রানী কৃপা করেছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অভিশাপে পেয়ে চন্দ্র আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। তো সেই চন্দ্রাবলী রাধারানীর অভিশাপে জন্ম নিলেন রাজস্থানে রতন সিংহের ঘরে মির্তানগরে, সেই কুড়কি নামক গ্রামে, যিনি হলেন মীরাবাই। সেই মীরাবাই, তার অন্তরে এত কৃষ্ণ ভক্তি বাল্যকাল থেকে। দেখতে দেখতে যখন মীরাবাই যৌবনে পদার্পণ করলেন, বড় হয়েছে, কিন্তু গিরিধারী ছাড়া কিছুই জানে না। হঠাৎ বিবাহ সংবাদ আসলো। রতন সিংহ ছুটতে ছুটতে এসে বলছেন বীরকুঁড়ি দেবীকে, গিন্নি গিন্নি, এক আনন্দের সংবাদ এসেছে। আনন্দের সংবাদ? কি আনন্দের সংবাদ? মেবার থেকে এসেছে, এই দেখো বিবাহ পত্র। আমাদের মীরাবাই রাজরানী হবে গো, মেবারের মহারানী হবে। কি বলছো তুমি? হ্যাঁ গো, এই দেখো কুমার ভোজের সঙ্গে বিবাহের প্রস্তাব এসেছে। বলে শোনো শোনো, আমরা আনন্দ করলে তো হবে না, যার বিয়ে তাকে তো জানাতে হবে। বলেন ডাকো ডাকো, মীরাকে ডাকো। বীরকুঁড়ি দেবী ডাকছে, মীরা, ও মা মীরা, একবার কাছে আয় মা। মীরাবাই এসেছে, বাবা মায়ের চরণে প্রণাম করে দাঁড়িয়েছে। রতন সিংহ বলছেন, ও মা মীরা, হ্যাঁ, তুই রাজরানী হবি মা, তুই রাজরানী হবি। মীরাবাই বললেন, বাবা আমি তো রাজরানী হয়েই গেছি, আমি তো রাজরানী কবে থেকে হয়েই গেছি। কেন কেন এই কথা বললেন? কেন বললেন মা? এই বিশ্বের রাজাকে, সম্রাটকে, ওই যে রবীন্দ্রনাথের একটা গান আছে না, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। এই বিশ্বের সম্রাটকে, রাজাকে গোবিন্দ। তাই মীরাবাই বললেন, আমি তো কবে থেকেই রাজরানী হয়ে গেছি। শোন মা, শোন শোন শোন, এই দেখ মেবার থেকে মহারানা সংবাদ পাঠিয়েছে, তার পুত্র আজকে সেই কুমার ভোজের সঙ্গে তোর বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুই মহারানী হবি মা, রাজরানী হবি। যখন এই কথা বললেন, মীরাবাই বললেন, বাবা আমার অপরাধ ক্ষমা করো, আমার যে বিবাহের কথা বলছো, আমার তো বিবাহ হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস তুই? ওগো গিন্নি, এই মেয়ে কি বলছে? বীরকুঁড়ি দেবী বলছেন, মীরা এ কি বলছিস তুই, তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ মা, বলো না, হিন্দু ঘরে নারীদের কবার বিয়ে হয়? কবার বিয়ে হয় মা হিন্দু ঘরে নারীদের? আগেকার দিনে ওই যে যারা বয়স্ক ঠাকুমারা আছে তারা বলবেন একবারে বেশি, দুবার নয়। আর এখন বর্তমান যুগে মেয়েরা বলবেন যত পারো ততবার বিয়ে করো। হ্যাঁ, হরি বল, রাধে রাধে। হ্যাঁ, তো মীরাবাই বলছেন, হিন্দু ঘরে নারীদের কবার বিয়ে হয় মা, তোমার মনে পড়ে না? আমার তো বিয়ে হয়েই গেছে। এ কি বলছিস মা মীরা? কেন মা, তোমার মনে পড়ে না? সেই ছোটবেলায় তুমি না বলেছিলে তোর বর তো ঠাকুর ঘরে বসে আছে, তোর বর হলো গিরিধারী লাল শ্রীকৃষ্ণ। ওরে মীরা, সে তো আমি তোকে তোর বায়না ভোলানোর জন্য এমনি করে বলেছিলাম, মিছি মিছি বলেছিলাম। বলে মাগো, যাকে তুমি উপহাসের ছলে বলেছিলে, তোমার সেই বাক্যটাকে আমি মন প্রাণ দিয়ে মেনে নিয়েছিলাম মা। সেই দিন থেকে আমি আমার গিরিধারী গোপালকে যে পতিত্বের আসনে বসিয়েছি,
সেই পতিত্বের আসনে আমি দ্বিতীয় জনকে বসাতে পারবো না মা, আমি আর কাউকে বসাতে পারবো না, পারবো না, পারবো না। রতন সিংহ বলছেন, মীরা এ কি বলছো তুমি? তুমি জানো না আমাদের একটা সমাজ বলে কথা আছে, মেয়ে যখন বিবাহ যোগ্যা হয়েছে তাকে পাত্রস্থ করতে হয়, তাই আমার আদেশ ওই কুমার ভোজকে তোমাকে বিবাহ করতেই হবে। যেই বলেছেন মীরা ছুটতে ছুটতে গেলেন গিরিধারী গোপালের সেই মন্দিরে, গিয়ে আছাড় খেয়ে পড়লেন গিরিধারীর চরণে, কেঁদে কেঁদে বলছেন, গিরিধর ওগো গিরিধর, বলে দাও এখন আমি কি করব বলো গিরিধর? কোন বিপদে ফেলেছ হে গিরিধর? ওগো গিরিধর, তুমি বলো, তুমি বলো প্রভু, এখন আমি কি করব? আমি যে নিরুপায়, তুমি আমাকে যা আদেশ করবে আমি তাই পালন করব গিরিধর। তোমাকে যে আমি পতিত্বের আসনে বসিয়েছি, সে আসনে আমি আর কাউকে বসাতে পারবো না, কাউকে না গিরিধর। গিরিধর তুমি আমায় বলো, উপায় বলো। ভগবান সঙ্গে সঙ্গে দৈববাণী করে বললেন, মীরা, ওগো আমার প্রাণ প্রেয়সী মীরা, আমি তোমাকে বলছি তুমি বিবাহ করো, তুমি কুমার ভোজকে বিবাহ করো, বিবাহ করে তুমি মেবারের মহারানী হও, মহারানী হয়ে তুমি মেবারে যাও, তবে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে সদা সর্বদা রইব, আমি তোমার পাশে পাশে থাকবো। যাও মীরা, তুমি এবার বিবাহ করো। যে গিরিধরের আদেশ পেয়েছে, পিতা মাতার কাছে এসে বললেন, পিতা কথা দিলাম, আমি কথা দিলাম কুমার ভোজের সঙ্গে আমার বিবাহ হবে, তবে দেহের সঙ্গে, দেহের সঙ্গে কুমার ভোজের সঙ্গে আমার বিবাহ হবে ঠিকই, কিন্তু মন আমি কাউকে দেব না, এ মন আমি কাউকে দিতে পারবো না। আমার মন জুড়ে শুধু গিরিধর রয়েছে, এই মন সঁপে দিয়েছি আমার গিরিধরের চরণে। যখন বিবাহ প্রস্তাবে রাজি হলেন মীরাবাই, 1425 খ্রিস্টাব্দে কুমার ভোজের সঙ্গে বিবাহ রতন সিংহের বাড়িতে সুন্দর করে সাজানো হয়েছে, আলোকমালায় বিধিস্থল ছাদনাতলা সাজানো হয়ে গেছে, বর এসে গেছে ছাদনাতলাতে। এবার মীরার সখীরা বলছে, ও মীরা, বর এসে গেছি, বর কি সুন্দর দেখতে, চল চল এবার তুই বিবাহ করবি, চল। ছাদনাতলাতে নিয়ে এসেছে মীরাকে, মীরা এবার পান পাতাতে মুখ ঢেকে রেখেছে। কি গো, আপনারাও তো ঢেকে রাখেন মায়েরা, শুভ দৃষ্টি হবে। ছাদনাতলায় কুমার ভোজ একদিকে দাঁড়িয়েছে, একদিকে মীরা পান পাতায় মুখ ঢেকে দাঁড়িয়েছে। সখীরা বলছে, এই মীরা, পান পাতা সরা, এবার যে শুভ দৃষ্টি হবে। মীরাবাই বলছেন, দাঁড়াও দাঁড়াও, শুভ দৃষ্টি হবে, আমার গিরিধর কই? শুভ দৃষ্টি, শুভ মানে কি? হ্যাঁ, ভালো সুন্দর, দৃষ্টি মানে তাকানো, তাহলে সুন্দরকে দেখা। তাহলে এই শুভ দৃষ্টি কেন হয় মা? ভালোকে দেখার জন্যে। তা আজকে মীরাবাই বলছেন, আমার গিরিধর কোথায়? আপনারা দেখেছেন ছাদনাতলায় গিরিধরকে? সেদিকে চোখ ছিল, লক্ষ্য ছিল, মন ছিল। ব্রাহ্মণ ঠাকুর ওই শালগ্রাম শিলারূপী নারায়ণকে বিধিস্থলে এনেছিলেন বিবাহের সময়, সেদিকে লক্ষ্য ছিল, তাকে দেখেছেন? সেদিকে হুঁশ নেই, শুধু
মন একটার দিকেই আছে বাবা, যে এসেছে বিয়ে করতে, কখন মালা বদল হবে, শুভ দৃষ্টি হবে, সিঁদুর দান হবে, বিয়ে করে বাড়ি নিয়ে যাবে। ওই যে নিয়ে আছেন বড়রূপী নারায়ণ, তার দিকে লক্ষ্য নেই, হুঁশ নেই। সেই জন্য তো আমাদের এত কষ্ট পেতে হয়, বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয়। রাধে রাধে।